হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো এই জাস্ট কিছুক্ষণ আগে জিম করে এলাম অ্যান্ড আজকে অ্যাকচুয়ালি আমার গুড আফটারনুন বলা উচিত, কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে। যেমনটা বললাম 2টোর সময় জিমে ঢুকেছি আমরা। তো যাই হোক, বেসিক্যালি বাজার ছিল না, তো সায়ন গেছিলো বাজারে, ওই এসে একটু গড়িমসি করতে করতে লেট হয়ে গেছে আজকে। তো যাই হোক, এই স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম, এবার লাঞ্চে বসবো। তো চলো, without any further delay, let's start today's video. পোস্ট লাঞ্চ হালকা ফুলকা বলতে একদমই সত্যি আজকে হালকা ফুলকা রেস্ট নিয়ে 5-7 মিনিট বড় জোর নিয়ে তো এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। কোথায় যাচ্ছি? সাউথ সিটি। কালকের সায়ন আধা আধুরা শপিং, যেটা যেখানে ছেড়ে এসেছিল ওখান থেকে আবার আজকে রিজিউম করার জন্য। অ্যান্ড আরেকটা কথা আমি বলতে চাই, সত্যিকারের বাংলাদেশে যেটা হচ্ছে সেটার জন্য খুবই খারাপ লাগছে। আই রিলি প্রে টু গড যেন খুব তাড়াতাড়ি ভায়োলেন্সটা বন্ধ হয়ে যায়। কোথাওই কোনো কারণে কোনো ক্ষেত্রেই কোনোদিনই ভায়োলেন্স ইজ নট দ্য অপশন অ্যান্ড ইজ নট দ্য সলিউশন। সিরিয়াসলি মন থেকে চাই যেন ঠিক হয়ে যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি বাঙাল, তো অবশ্যই আমি কোনোদিন চাইবো না ইন্ডিয়াতে কোনোদিন কোনো খারাপ কিছু হোক, না বাংলাদেশে কোনোদিন কোনো খারাপ কিছু, ইনফ্যাক্ট কোথাওই কোনোদিন খারাপ কিছু হোক কেউই চায় না। তো যাই হোক, চলো বেরোই। বাকি ব্লগ সাউথ সিটি পৌঁছে মানে ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকবো অ্যান্ড সঙ্গে থাকো। পৌঁছে গেছি আমরা সাউথ সিটি। সায়নের আজকে শপিং আবার রিজিউম হবে। শপার স্টপ যারা বেরোনোটা দেখবো আমি একটু। একটু কাটিং কুটিং করতে হবে। হ্যাঁ ভালো, ঠিকঠাক। ছটায় ঢুকেছিলাম শপার স্টপে, এখন বাজে হচ্ছে 8:20 অ্যান্ড 2.5 ঘন্টা নিয়েছে। নিয়ে 2.5 ঘন্টা 6টা থেকে 8:30। আমি দেখিনি সায়ন, একদম বাজে কথা বলবি না। নিয়ে একটা জিন্স কিনেছে, একটা টি শার্ট কিনেছে, মানে বুঝতে পারছো প্যাথেটিক ওর সাথে শপিং এ আসাটা। মানে দেখো হাতে প্যাকেট আছে, আমি তোমাদেরকে বাড়িতে দেখাবো তো বটেই। ফাইনালি বেরিয়ে গেছি আমরা, পার্কিং নিয়ে এসে গেছি আপার বেসমেন্টে। স্কুটি নেবো, এবার বেরিয়ে যাবো। আর তার মধ্যে আজকে চেস্ট ওয়ার্কআউট করেছি, আর ওখানে ডিক্লাইন বেঞ্চ প্রেস মার থেকে আমার ঘাড়ে লেগেছে নিচে শুতে গিয়ে, মানে বেঞ্চে সাংঘাতিক ব্যথা করছে আমার। বাড়ি যাওয়ার সময় সায়নের খুব খিদে পেয়েছে, তো একটা ক্যাফেতে চলে এসেছি। আমি একটা আমার জন্য নিয়ে নিয়েছি এসপ্রেসো, আর সায়ন নিয়েছে ওর জন্য একটা চিকেন গ্রিল স্যান্ডউইচ, সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ কমপ্লিমেন্টারি দিয়েছে। তো চলো এখন খাওয়া যাক। এটা আমার রিসেন্ট পারচেজ ফ্রম ফ্লিপকার্ট, iPhone 15 128GB। এটা তোমরাও পেয়ে যেতে পারো খুব ভালো একটা ডিলে, বিকজ ফ্লিপকার্টে এখন চলছে গোজ সেল 28 জুলাই থেকে 25 জুলাই অবধি। তোমরা চেক আউট করো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো। iPhone 15-এর দাম অলমোস্ট 79,900, যেটা কিনা তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাচ্ছ 65,999 রুপিজে, মানে অলমোস্ট ডিসকাউন্ট অফ রুপিস 14,000। আর শুধু তাই না, প্রচুর ভ্যারাইটি অফ প্রোডাক্টসে ডিসকাউন্ট রয়েছে, যেরকম ধরো ডেকোর আইটেমস, বিউটি প্রোডাক্টস, লাক্সারির যে কোনো আইটেমস, তারপরে কিচেন আইটেমস, সব কিছুর ওপর ডিসকাউন্ট রয়েছে 60 to 80% অফ, কারণ ফ্লিপকার্টে চলছে গোজ সেল। চেক আউট করতে একদম ভুলো না। আর এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। কারোর যদি iPhone 15-এর রিকোয়ারমেন্ট থাকে তাহলে লিঙ্কে ক্লিক করে তোমরা এটা পারচেস করতে একদম ভুলো না। বাড়ি চলে এসেছি অ্যান্ড সত্যি কথা বলতে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। যেমনটা আমি তোমাদেরকে সাউথ সিটিতেই বললাম, ডিক্লাইন বেঞ্চ প্রেস মার থেকে আমার ঘাড়ে চোট লেগেছে, আর শুধু ঘাড়ে না কোমরেও চোট লেগেছে, ডান দিকেই ব্যথা করছে, সাংঘাতিক ব্যথা করছে। সাউথ সিটি থেকে বেরিয়ে বাড়ি গেছিলাম, কিন্তু ওখানে আর ব্লগ করিনি কারণ খুবই কষ্ট হচ্ছিল। তো বাবা একটা পেন কিলার দিল, পেন কিলার খেলাম, স্প্রে করে দিল মা। বাড়ি থেকেও স্প্রে করে বেরিয়েছিলাম, বাট কোনো মানে রেজাল্ট পাইনি। খুবই কষ্ট হচ্ছে, আমি জানি না কি করব, মানে সহ্য করতে পারছি না, আমি সত্যি কথা সহ্য করতে পারছি না, বাট কিছু করার নেই। টুকটাক যে কাজগুলো না করলে নয় সেগুলো তো করতেই হবে। করে ভাবছি ঘুমিয়ে পড়বো আজকে রাতে। মানে আমি যে কি বলে বোঝাবো তোমাদেরকে বোঝাতে পারছি না।
মানে ঘাড়ে তো শুধু ব্যথা হচ্ছে না, ঘাড় থেকে না আমার ভুরু যন্ত্রণা করছে, ডান দিকে চোখটা যন্ত্রণা করছে, মণিটা ব্যথা করছে, প্লাস ডান দিকে কোমরে যন্ত্রণা করছে। কিছুতে না স্প্রে কাজ করছে না পেইন কিলার কাজ করছে। তো আরেকটা পেইন কিলার আমি নিয়ে এসেছি বাড়ি থেকেই। যদি দেখি যে ওটা খেয়ে কাজ হচ্ছে তাহলে মেবি হয়তো কালকে সকালে আরও পেইন কিলার আনাবো, বা কালকে সকালে মেবি হয়তো ডক্টর দেখাবো। আর যদি না কমে তাহলে রাতে আমি কি করবো, রিলি ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। গরম শেকও দিয়েছি, তাতেও কাজ হচ্ছে না। বুঝতে পারছি না মানে কিভাবে লেগে গেল ঘাড়ে এত। ওই ডিক্লাইন বেঞ্চ প্রেস মারতে গিয়েই, কারণ তখন আমার মনে হয়েছিল যে আমার লাগলো। তো তখন পেইনটা হয়নি ডিরেক্টলি, তখনই স্টার্ট হয়নি। পেইনটা স্টার্ট হয়েছে কখন, ওই সাউথ সিটির জন্য রেডি হচ্ছি, সাউথ সিটি যাওয়ার জন্য, তখন থেকে আমার পেইনটা স্টার্ট হয়েছে। আর যত টাইম যাচ্ছে না মানে ব্যথাটা বেড়ে যাচ্ছে, কমছে না, সহ্য করতে পারছি না। তো যাই হোক, আমি জানি না ডিনারও করবো কিনা, সত্যি কথা ইচ্ছা করছে না, বাট হয়তো একটু হলেও খেতে হবে, বিকজ না খেলে পেইন কিলারটা নিতে পারবো না। তো যাই হোক, চলো কিছুক্ষণ পরে ভ্লগ করছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। যতই ঘাড়ে ব্যথা হোক, খিদে তো আর থেমে থাকে না। আর সেখানে শাইনকে তো না খাইয়ে রাখতে পারবো না। আগে থেকেই কথা ছিল যে রাতে ওকে রুটি করে দেবো। হ্যাঁ, কিনতে হয়তো পারতাম দোকান থেকে, কিন্তু বাড়িতে চলে এসছে, আমার মনেও ছিল না। তো এখন ঘাড়ে ব্যথা নিয়ে ঘাড়ে স্প্রে করে আমি এখানে এসে ওর জন্য অল্প করে একটুখানি আটা মেখে নিয়েছি, 2 রুটির মতনই, কারণ ও বললো অল্পই খাবে, বেশি পেট ভরে এমনিতেও রাতে খাওয়াটা উচিত না। দুপুরে যতটাও মানে তবুও পেট ভরে খেলেও অতটা ক্ষতি হয় না, কিন্তু রাতে উচিত না। তো ওই জন্যই 2 রুটিই খাচ্ছে। তো আমি একটুখানি একটু হালকা মোটা করেই বানিয়েছি যাতে পেটটাও ভরে যায়। সাথে আলুর তরকারি রয়েছে আর সবজিও রয়েছে, সেটাও খেতে পারে। ডাটা ফাটা দিয়ে একটা সবজি রয়েছে। আর যদি তার ছাড়াও ওর কিছু লাগে তাহলে একটা ডিমের অমলেট করে দেবো, ব্যাস, ওর তো আর কিছুই লাগবে না। আর আগে তো আমি আটা ময়দা কিছুই মাখতে পারতাম না, এখন তো তবু মাখতেও পারি, আর মোটামুটি ঠিকঠাক বেলিও। আগে তো কোন দেশের যে ম্যাপ বলবো সেটাও বুঝতে পারতাম না, এখন তবু গোল বা চৌকো একটা পদে এসছে, আস্তে আস্তে আরও হয়তো ঠিক হবে। তো যাই হোক, এখন এগুলো আমি বেলে ভেজে নিচ্ছি, তারপরে গিয়ে একটু বিশ্রাম নেবো। আর আজকের এই ভ্লগটা বাস এই অবধিই ছিল। তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে হেড। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।